হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সন্দীপ চন্দ্র SBHS। আজকের এই ভিডিওতে একটা নোটিফিকেশান দেওয়া হয়েছে, সেই সম্পর্কে বলবো, যেটা দিয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে। তোমরা দেখতে পাচ্ছ মেমো নাম্বার লেখা রয়েছে admin/1808, ডেট হচ্ছে 11/4/2025। দেওয়া হচ্ছে ডেপুটি সেক্রেটারি অ্যাডমিনিস্ট্রেশন ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে। কাদেরকে দিচ্ছে না, টু দ্য হেডস of all recognized secondary schools, subject হচ্ছে প্রিপোনমেন্ট অফ সামার ভ্যাকেশনস ইন স্কুলস। প্রিপোনমেন্ট মানে হচ্ছে এগিয়ে আসছে। কি এগিয়ে আসছে না, গ্রীষ্মের ছুটি এগিয়ে আসছে স্কুলগুলিতে, রাজ্যের স্কুলগুলিতে গ্রীষ্মের ছুটি এগিয়ে আসা নিয়ে এই নোটিফিকেশান। এর আগে একটা নোটিফিকেশান বেরিয়েছিল, যেটা নিয়ে আমি নিজেও একটু দ্বন্দ্বের মধ্যে ছিলাম এটা সঠিক কিনা, কিন্তু দেখা যাচ্ছে এই যে পর্ষদ থেকে যে নোটিফিকেশান দিয়েছে তাতে ওই আগের নোটিফিকেশানেরই কিন্তু মেমো নাম্বারকে উল্লেখ করা রয়েছে। কি বলা হয়েছে দেখি। The undersigned is directed to notify all concerned that in compliance to the order of memo number একটা দেওয়া রয়েছে, দেখো 414 DSE 1109412023 ADMN dated। এইখানে একটা ব্যাপার ছিল 4th by 8th April 2025, এরকম ডেট কখনো দেখিনি বলে মনের মধ্যে একটু দ্বন্দ্ব ছিল যে এইটা সত্যি করেই কোনো অথেন্টিক অর্ডার কিনা, কিন্তু এখন দেখা যাচ্ছে এই অর্ডারকেই ধরেই কিন্তু এই নোটিফিকেশান করা হয়েছে। ইস্যুড বাই দ্য সেক্রেটারি ইন স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অ্যান্ড কনসিডারিং দ্য প্রিভেইলিং হিট ওয়েভ সিচুয়েশন। অর্থাৎ হিট ওয়েভ মানে হচ্ছে তাপপ্রবাহের যে পরিস্থিতি যেটা চলছে বলা হচ্ছে, তো সেইটাকে দেখে দ্য কম্পিটেন্ট অথরিটি মানে যথাযোগ্য যে আমাদের কর্তৃপক্ষ হ্যাজ ডিসাইডেড, তারা সিদ্ধান্ত নিয়েছেন টু প্রিপোন দ্য সামার ভ্যাকেশন ইন স্কুলস। প্রত্যেকটা স্কুলে, রাজ্যের যে সমস্ত সরকারি স্কুলগুলো আছে সেগুলোতে গ্রীষ্মের ছুটিকে এগিয়ে আনা হবে। এমনিতে ডেট ছিল 12ই মে থেকে, সেটা এগিয়ে এসে শুরু হচ্ছে WEF মানে উইথ এফেক্ট ফ্রম 30/4/2025, অর্থাৎ 30শে এপ্রিল 2025 থেকে এই ছুটি শুরু হয়ে যাবে। 30শে এপ্রিল মানে বুধবার, অর্থাৎ মঙ্গলবার 29শে এপ্রিল স্কুল হয়েই কিন্তু ছুটি পড়ে যাবে। এক্সেপ্ট কোথায় কোথায় ছুটি থাকছে না, ফর দ্য স্কুলস of the hill areas of Darjeeling and Kalimpong districts wherein existing academic schedule will continue আনটিল ফার্দার অর্ডার। মানে ওইখানে কতদিন অবধি কবে গিয়ে ছুটি পড়বে সে সম্পর্কে কিছু বলা হচ্ছে না, আর এইখানেও যে স্কুল কবে খুলবে সেই সম্পর্কেও কিন্তু বলা হচ্ছে না। তার মানে যেটা বোঝা যাচ্ছে ছুটি তো পড়বে 30শে এপ্রিল, কিন্তু খুলবে কবে আর কালিম্পং এবং দার্জিলিংয়ে ছুটি কবে পড়বে সেটা যতক্ষণ না পর্যন্ত পরবর্তী অর্ডার আসছে কোনো কিছু বলা যাবে না। দ্য টিচিং অ্যান্ড নন টিচিং স্টাফ উইল অলসো রিমেন অন লিভ অ্যাজ এ স্পেশাল কেস ডিউরিং দ্য পিরিয়ড অর টিল দ্য স্কুলস রিওপেন। অর্থাৎ যারা শিক্ষক এবং অশিক্ষক কর্মচারী রয়েছেন তারাও কিন্তু এই সময় ছুটিতে থাকবেন। এগুলোকে স্পেশাল লিভ বলা হচ্ছে, যেগুলো স্কুলের যে 65টা ছুটি আছে তার বাইরে। এবং এটা কতদিন পর্যন্ত থাকতে পারবেন না, টিল দ্য স্কুলস রিওপেন, যতদিন না পর্যন্ত স্কুল খুলছে। মানে এরপরে যে নোটিফিকেশান কখনো আসবে যেটাতে কবে স্কুল খুলবে নির্দেশিকা দেওয়া হবে, তারপরেই কিন্তু তারাও স্কুল যাবেন, ছাত্রছাত্রীরাও স্কুল যাবে। হাউএভার দ্য টিচিং অ্যান্ড নন টিচিং স্টাফ শ্যাল এক্সটেন্ড দেয়ার অ্যাসিস্ট্যান্স অ্যাজ অ্যান্ড হোয়েন রিকোয়ার্ড বাই দ্য রেসপেক্টিভ HOIs। HOI মানে হচ্ছে হেড অফ দ্য ইনস্টিটিউশন, to comply with the work related to MP Secondary Education 2025 during summer vacation। অর্থাৎ এই সামার ভ্যাকেশনের মধ্যেই কিন্তু মাধ্যমিকের রেজাল্ট বেরোবে, যেটা বোঝাই যাচ্ছে। এবং সেই ক্ষেত্রে যারা টিচিং এবং নন টিচিং রয়েছেন তাদেরকে যদি হেডমাস্টারমশাই বলেন যে এই সম্পর্কিত কিছু কাজ করে দেওয়ার জন্যে, তারা সেইটা করে দেবেন, এইটারই নির্দেশিকা দেওয়া হচ্ছে। অ্যান্ড শ্যাল অলসো মেক সুইটেবল অ্যারেঞ্জমেন্ট ফর কন্ডাক্টিং এক্সট্রা ক্লাসেস আফটার রিওপেনিং অফ স্কুলস। এবং পরবর্তীকালে এক্সট্রা ক্লাস নিয়ে ছাত্রছাত্রীদের মানে স্কুল খোলার পরে ছাত্রছাত্রীদেরকে এক্সট্রা ক্লাস নেওয়ার কথা বলা হচ্ছে। টু মেক আপ দ্য লস ডিউ টু প্রিপোনমেন্ট অফ সামার ভ্যাকেশন অ্যাজ স্টেটেড অ্যাবভ ইন দ্য ইন্টারেস্ট অফ দ্য স্টুডেন্ট। অর্থাৎ ছাত্রদের স্বার্থে স্কুল খোলার পরে অতিরিক্ত ক্লাস নিয়ে যে পড়াশোনার ঘাটতিটা হয়েছে এই সামার ভ্যাকেশনের মধ্যে হবে, সেই ঘাটতিটাকে যাতে পূরণ করে দেওয়া যায় সেই বিষয়ে শিক্ষক শিক্ষিকাদের
কাছে একটা নির্দেশিকা দেওয়া হচ্ছে যাতে করে ছাত্রছাত্রীদের কোনো ক্ষতি না হয়। এই নির্দেশিকা দিচ্ছেন ডেপুটি সেক্রেটারি অ্যাডমিনিস্ট্রেশন, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, এবং দেখা যাচ্ছে এটা একটা সিগনেচার রয়েছে এবং 11/4/2025 একটা অর্ডার, পেছনে আমরা দেখতে পাচ্ছি জলছাপ রয়েছে, ওয়াটারমার্ক রয়েছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের। সুতরাং অথেন্টিকভাবেই এটা বলা যাচ্ছে এই অর্ডারের মারফত কিন্তু আগামী 30শে এপ্রিল 2025 থেকে গ্রীষ্মের ছুটি শুরু হচ্ছে। তবে আমরা আমাদের চ্যানেলের তরফ থেকে এই কথাটা জানিয়ে দিই যে সমস্ত ছাত্রছাত্রীদের পড়াশুনো সংক্রান্ত কোনো ধরনের সমস্যা বা 11 এবং ক্লাস 12 তাদেরও এই সময় ক্লাস হবে না। যাদের 12-এর আগামী কিছুদিনের মধ্যেই হয়তো সেমিস্টার 1-এর পরীক্ষা, সেমিস্টার 3-এর পরীক্ষা দিতে হবে বা 11-এ সেমিস্টার 1-এর পরীক্ষা দিতে হবে, তাদের সমস্ত ধরনের কিন্তু একাডেমিক যে কাজকর্মগুলো আছে, পড়ানো সঙ্গে সঙ্গে যে কোয়েশ্চেন অ্যান্সার, এই সমস্তগুলো কিন্তু আমাদের চ্যানেলের তরফ থেকে আমি করিয়ে দেওয়ার চেষ্টা করব। তাই তোমাদের সকলকে বলবো যে তোমরা এই চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং নোটিফিকেশান অন করে দিও, যাতে করে পরবর্তী সমস্ত ধরনের এই অ্যাকাডেমিক্যাল রিলেটেড ভিডিওর নোটিফিকেশান তোমরা সরাসরি পেতে পারো। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন, গুড বাই অ্যান্ড থ্যাংক ইউ।